হ্যালো বন্ধুরা, না আজকে কোনো তোমাদের মেকআপ টিউটোরিয়াল দেখাবো না। আজকে তোমাদেরকে বলবো যে কি করে রেপ হওয়ার হাত থেকে মুক্তি পেতে হয়। মানে এই যে ধরো এখন আমাকে দেখো, এই যে আমি একটা রং চঙের ড্রেস পরেছি, লিপস্টিক লাগিয়েছি, চুলটা খোলা রেখেছি, দেখে তো তোমার মনেই হচ্ছে না আমাকে রেপ করাই যায়। মানে খুব স্বাভাবিক। না না, তোমাদের কোনো ভুল নেই, আমারই ভুল। মানে আমি একটা ডার্ক লিপস্টিক লাগিয়েছি, চুল খুলেছি। সো দাঁড়া একটা কাজ করি, লিপস্টিকটা তুলে ফেলি, তাহলে আর রেপ করতে ইচ্ছে করবে না। হ্যাঁ, লিপস্টিকটা তুলে ফেলেছি পুরো, দেখো ঠিক আছে না? আচ্ছা, এবার চুলটা খোলা থাকলে তো তোমাদের একটু অসুবিধা হয়, তখন মনে একটু রেপ করাই যায়। মেয়েটা চুল খুলে যাচ্ছে মানে একটা সিগন্যাল দিচ্ছে। তো চুলটাকেও ভালো করে একদম টাইট করে বেঁধে নিতে হবে কিন্তু, হ্যাঁ, মানে একদম যাতে একটু চুল যেন বাইরে না থাকে, একদম ব্যাস। কিন্তু এখনো গলাটা দেখা যাচ্ছে, গলাটা দেখা গেলে তো খুব সমস্যাটা, রেপ করতে ইচ্ছে করতেই পারে তোমাদের। তো একটা কাজ করি, আমি মনে হচ্ছে ওড়না দিয়ে গলাটা ঢেকে নিই, তাহলে বরঞ্চ আমাকে আর তোমরা রেপ করতে আসবে না বাবা। এই দেখো, এই যে গলাটাও ঢেকে নিলাম পুরো। কিন্তু রংটা একটু ডিপ না, মানে খুব একটু ডিপ উজ্জ্বল রং দেখে তোমাদের মনে হতেই পারে রেপ করাই যেতে পারে, কারণ এত ডিপ রং একটা মেয়ে পড়েছে, তার মানে সিগন্যাল দিচ্ছে মেয়েটা। তো ঠিক আছে, একটা কাজ করি, কি রং পরা যায় তাহলে? হ্যাঁ, একটা সাদা একটা ওড়না পেয়েছি। ঠিক আছে, সাদা ওড়নাটাতে ঢেকে নিই, তাহলে আর কিছু দেখা যাবে না বাবা। তাও একটু সি থ্রু না, একটু দেখা যাচ্ছে, মানে একটা আবার একটু রেপ করবো একটা মন হতেই পারে তোমাদের। তোমরা ভুল নয়, ভুল আমাদের মেয়েদেরই। তো কি করা আছে, একটা কোট চাপিয়ে নি। কোট চাপালে কি হবে, তোমরা আর কিছু দেখতে পাবে না, তখন আর রেপ করতে ইচ্ছা করবে না, কেমন? তাহলে কোটটা চাপিয়ে দিই। কিন্তু কোট চাপিয়ে মানে ডাক্তারও তো কোট পরে, তাহলে ডাক্তারকেও রেপ করা হয়েছে, তাহলে তো হবে না। কোটও তাহলে হচ্ছে না, কোটেও তাহলে কোটটা যখন তাহলে কি বোরখা, হ্যাঁ বোরখা পরে নেবো কাল থেকে, তাহলে আর তোমাদের রেপ করতে একদম ইচ্ছে করবে না। কিন্তু সেটা তো একটা প্রবলেম, বোরখা পরেও তো রেপ হয়। তাহলে কি করা যায় বলো তো? বোরখাও পরা যাবে না, বোরখা পরলেও রেপ হচ্ছে। তাহলে একটা কাজ করি, মানে নিঃশ্বাসটা নেওয়া বন্ধ করে দিই, তাই না? যে নিঃশ্বাস না নিতে পারলে তোমাদের তার রেপ করতে ইচ্ছে করবে না, একদম ঠিক, তাই কি না বলো? মানে আমাদেরই তো ভুল হয়, রেপটা আমাদের দেখেই করতে ইচ্ছা করে তোমাদের। বাট ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিই, তাহলে তোমাদের আর রেপ করতে ইচ্ছে করবে না, সব সমস্যার সলিউশন মিটে যাবে। কিন্তু এখানেও আমার মুশকিল, কারণ মৃতদেহ কবর থেকে টেনে বাড়ি করেও রেপ করা হয়, মর্গে রেপ করা হয়, ইভেন ভিকটিমদেরকে মেরে গলা টিপে মেরে ফেলেছে জানো, তারপরেও রেপ করা হয়েছে। তাহলে নিঃশ্বাস বন্ধ হলেও কিন্তু আমরা মানে ঠিক সুরক্ষিত কিন্তু হচ্ছি না, তখনও কিন্তু ছেলেদের একটা রেপ করতে ইচ্ছে করছে। তা কি করা যায় বলো তো? তা আমার মনে হয় আমাদের বয়সের দোষ, জানো তো। মানে এই 26-27 মেয়েগুলোকে দেখলে একটু রেপ করতে ইচ্ছে করে এই ছেলেদের। কি করা যাবে, ছেলে পুরুষ সবার একটু ইচ্ছে করে 26-27 বছরের মেয়েদের দেখলে একটু রেপ করে দিই। কিন্তু এখানেও প্রবলেম, মানে 2 বছরের বয়সের মেয়েও রেপ হচ্ছে, 75 বছরের বৃদ্ধা তাকেও দেখে রেপ করতে ইচ্ছে করছে। তাহলে তো বয়সটাই মানে সেটাও সমস্যা, বয়সটাও রিজন না, সাজগোজও রিজন না, পোশাকও রিজন না, কারণ বোরখাতেও রেপ হচ্ছে। তাহলে আর কি করা যায়? তাহলে আর একটা যেটা খুব বিষয়, যেটা যে সন্ধেবেলা বেরোনো তো যাবে না, কারণ আমাদের বাড়িতেও ছোট থেকে বলা হয়েছে, বা এখনো যারা আমাদের গুরুজনরা আছে তারা সবসময় বলে যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, রাত্রিবেলা তোদের জন্য সেফ না। তাহলে কাজ করো, তাহলে বাড়ি থেকে বেরোবই না, তাহলে তোমাদের রেপ করতে ইচ্ছে করবে না, হয়ে গেল ব্যাস। কিন্তু সেখানেও সমস্যা জানেন, বাড়িতে থেকেও রেপ হয় নিজেদের আত্মীয় স্বজনরা। দেখবেন অনেক মেয়েকে জিজ্ঞেস করে দেখবেন ছোটবেলায় তারা মলেস্ট হয়েছে, নিজেদের এই লোকজনদের কাছেও তারা সেফ নয়। আমার মনে হয় মেয়ে হয়ে জন্মানোটাই বোধহয় রেপের কারণ, কিন্তু সেটাও বলতে পারবো না। কালকের একটা ঘটনা দেখলাম, রূপান্তরকামী একটা মানুষ, তাদের শরীরটাও মেয়েদের মতন, সেটাও সেফ নয়, তাদেরকেও যখন তখন টাচ করা যায়, রেপ করে দেওয়া যায়, মোলেস্ট করা যায়। তো আমি তো ফেড আপ, মানে আমি আর খুঁজে পাচ্ছি না যে কি কারণে, মানে কি প্রসেস করলে আর রেপ করা যাবে না। মানে আমি তো ডান। তা আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের সবার কমেন্টগুলো পড়ার অপেক্ষায় থাকবো। নমস্কার।